ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা কয়েকদিন বললে হবে না, কয়েক সপ্তাহ আগেকার ভিডিও। তো হঠাৎ করেই প্ল্যান করেছিলাম কালীঘাট যাব। তো তখন সবে সবে মেট্রোটা মানে ক্যান্টনমেন্ট মেট্রোটা উদ্বোধন হয়ে গেছিলো, মানে চালু হয়ে গেছিলো। তো তখন আমি আর মা ডিসাইড করি মেট্রো করেই যাব। মানে এত বছর ধরে ওয়েট করছিলাম কবে এই মেট্রোটা খুলবে, তাহলে একদম আমাদের তো একদম সুবিধা, মানে বাড়ি থেকে একটা অটো ধরে ক্যান্টনমেন্ট স্টেশনে আসলে এই মেট্রো, তো খুবই সুবিধা হয়েছে। মানে ভেতরে আসার পর তো দেখে অবাক, পুরো নোয়াপাড়াও ফেল, এত বিশাল বড় জায়গাটা। তো ক্যান্টনমেন্ট থেকে উঠে আগে নোয়াপাড়া আসলাম, তারপর নোয়াপাড়া থেকে ডাইরেক্ট কালীঘাট। তো আমাদের আর ট্রেনে করে যেতে হয়নি, এইটাই যা একটা সুবিধা, বেশ ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি কালীঘাট যাওয়ার কথা ছিল আমাদের 4 জনের, মানে 2 মা আর সাথে বাবাও যেত, কিন্তু বাবাও মাঝখান থেকে বলে দিয়েছে যেতে পারবে না, আর আমার মাও বলছে আমার আর ইচ্ছা হচ্ছে না। তো আমি মাকে বললাম চলো আমরা দুজনেই বেরিয়ে পড়ি, মায়ের যখন ডাক এসছে তখন ঘরে বসে থেকে লাভ নেই, দুজনে চলে যাই। আমার বাড়ি তো সাউথেই, যারা আপনারা আমাকে চেনেন তারা তো জানেনই আমি কোথায় থাকি। তো ওখান থেকে কালীঘাট আমি প্রায় আসতাম, আমি না আমার ফ্যামিলির সবাই আসতাম। তো এখন হয়তো একটু আসা কমে গেছে, কিন্তু যখনই সুযোগ পাই আসি। আর এই স্কাই ওয়াকটা যবে থেকে উদ্বোধন হয়েছে তবে থেকে আসার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি সত্যি কথা বলতে। আর কথাতেই আছে মায়ের যতক্ষণ না ডাক আসবে ততক্ষণ মানে যতই চেষ্টা করি যাব সেটা কিন্তু হয়ে ওঠে না। তো ফাইনালি আমরা চলে এসেছি কালীঘাট মন্দিরে। প্রায় তখন কটা বাজে, 6:30 7টা, 6:30 7:45 হবে, কারণ আসতেও অনেকটা টাইম লেগে গেছিলো। তো এসে আমরা আমাদের একটা ফিক্সড দোকান আছে, সেই দোকান থেকে আমরা পুজো দেওয়ার সামগ্রী কিনি। এবার আমরা দুজনে এসেছি তো সেই জন্য একটু নিজেদেরই কেমন লাগছে। অনেক সময় যখন বাবা আসে তাহলে আরও ভালোভাবে ফেসিলিটিগুলো আমরা পাই, সুবিধাগুলোও হয়, কারণ বাবা অনেকের সাথে পরিচয় আছেন। তো সেই জন্য দুজনে মিলেই আমরা যতটা পেরেছি ডালা নিয়ে পুজো দিয়েছি প্রত্যেকটা জায়গায়। কারণ কালীঘাটেও না খুব সুন্দর ছোট ছোট শিব ঠাকুরের মন্দির করেছে। কালীঘাট মন্দির আগের থেকে তুলনামূলক এত চেঞ্জেস হয়েছে, মানে দেখলে না, যারা আপনারা আসেন বা আসেননি, আমি জানি না কতটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারছি, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর খুব সুন্দর, মানে এক সাইডে এই যেরকম এই জলের এই ফোয়ারাগুলো আছে, দেখতেও সুন্দর লাগছে। মানে অনেক মানুষ এসে অনেক এখানে বসছে, সময় কাটাচ্ছে, খুবই সুন্দর লাগছিল। তার সাথেও বলি একদম ওয়েল মেনটেন্ড, আর চারিদিকে আপনার সিসিটিভি ক্যামেরা আছে, কোনো রকম চুরির কিছু ভয় নেই। আর ঠাকুর স্থানে এসে মন শুদ্ধ করে পুজো দাও, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। পুজো দেওয়ার পর বেরিয়ে মাকে বলছিলাম যে দেখো, আসার ইচ্ছা থাকলে কিন্তু দুজনে মিলেই আসা যায়। তো যাই হোক, পুজোটা তো দেওয়া হলো আমাদের। আর আমি চেষ্টা করি মাসের প্রথম দিকে যখন আমার অফিসটা ছুটি থাকে, অ্যাটলিস্ট কোথাও গিয়ে পুজোটা দিয়ে, মানে নতুন মাস মানে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিই, যাতে শুরু হয়, যাতে সব কিছু ভালোই হয়। আর এবার না আমার একটা মনে খুব ইচ্ছা ছিল যে এসে একটা কালী ঠাকুরের মূর্তি কিনবো। কারণ আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে মা যখন এখান থেকে কালীঘাট থেকে একটা মূর্তি নিয়ে গেছিল পুরো সেম এরকমই, কিন্তু আমাদের যে সাইজ ঠাকুরের যে সাইজটা আছে ওটা একটু বড়। আর সত্যি কথা বলতে এতটা রিয়েল লাগে মায়ের ছবিটা দেখে, যখন আমরা আলো নেবানো থাকে ঘরে, তখন মায়ের মুখটা মানে চোখগুলো পুরো যেন জ্বলে, মনে হয় মা পুরো বসে আছেন সামনে, একদম রিয়েল লাগে। তো সেই জন্য না আমিও ভেবেছিলাম যে এই বাড়ির জন্য একটা বেশি বড় নেব না, ছোট্ট মতো একটা কিনবো। তো তার সাথে একটা আপনার ওই বজরংবলীরও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। কিছু তো ভালোই হচ্ছিল, খারাপের মধ্যে একটা জিনিস হলো যে একটা রানিং বাইক মাকে এসে ধাক্কা মারে, আমরা সাইড করেই কিনছিলাম বজরংবলীটা। তো তার জন্যই মানে এত মনটা খারাপ হয়ে গেছে, আর মায়ের খুব জোরে লেগেও ছিল। তো বারবার মনে হচ্ছিল যে মায়ের হাতটা ছেড়ে হাঁটাটা আমার উচিত হয়নি। তো কি আর করা যাবে, এই জন্যই আমি ভিডিওটা এতদিন এটা দিইনি। খারাপ লাগে যখনই দেখি এই ইনসিডেন্টটা মনে পড়ে। তো ঠিক আছে, একটু ভালো খারাপ নিয়েই তো আমাদের দিন শুরু হয়। চলো তাহলে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আসি তাহলে, টাটা।